মানিকগঞ্জে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি। নষ্ট হচ্ছে জেলার প্রায় ৩০০ বিঘা জমির ধান। কৃষকরা বলছে বছরের পর বছর ইট ভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতি হলেও স্থানীয় কোনো সমাধান মিলছে না। এদিকে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। মানিকগঞ্জ থেকে সুজন মোল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজে ভরা ধানক্ষেতের বদলে এখন চোখে পড়ে বিবর্ণ ফসলের মাঠ। কোথাও লালচে, কোথাও কালচে হয়ে গেছে ধানের পাতা। অনেক জমিতে শীষ বের হওয়ার আগেই শুকিয়ে যাচ্ছে ধান গাছ। এটি মানিকগঞ্জ সদরের বুরুন্ডি, মিত্রা ও সিংগাইর চান্দোহরের রিফায়েতপুর এলাকার বিস্তীর্ণ ফসলি জমির চিত্র। কৃষকদের দাবি, আশপাশের ইটভাটার ধোঁয়া, ছাই ও গ্যাসের কারণে এমন অবস্থা। আমাদের প্রায় সবগুলা প্রজেক্ট মিলিয়ে 40 একর জমি ফসল নষ্ট হয়েছে। নারকেল গাছের নারকেল ধরে না, বেল গাছের বেল ধরে না, মানে ফল জাতীয় যা আছে এগুলো এটাও ধরবো না। 7 পাখি জায়গার ধানই হয়েছে, নষ্ট হয়েছে, জ্বলে গেছে ইট ভাটার ধোঁয়া। স্থানীয়রা জানায়, ইটভাটার কালো ধোঁয়ায় প্রতি বছর কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। প্রশাসনের চাপে নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি ধামাচাপা দেয় ইটভাটার মালিকরা। এবার আর ক্ষতিপূরণ নয়, ইটভাটার বিষয়ে স্থায়ী সমাধান চায় তারা। ইট ভাটার জন্য আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধরা বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। একবার মোস্তাকা দিয়ে আসছে যে আর কখনোই গ্যাস ছাড়া হবে না। আমরা চাই আমাদের ক্ষতিপূরণ লাগবে না, কিন্তু ইটের ভাটা কোনো যেন না থাকে। ইটভাটা কর্তৃপক্ষের দাবি, যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। কৃষকদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সংস্থাটি। আমরা যদি আসলে তদন্ত করে প্রমাণ পাই যে ওই নির্দিষ্ট ইটভাটার কারণেই এই সমস্যাটা হচ্ছে, তখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে ওই ইটভাটা স্থানান্তর করা, বন্ধ করা সহ বিভিন্ন আইনগত ব্যবস্থা নিব। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ইটভাটা থেকে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই কারণে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় যাতে তাদেরকে সহযোগিতা করা যায় এবং আর্থিকভাবে তারা কিভাবে লাভবান হতে পারে সেদিকে আমরা দেখতেছি। কৃষি জমি ও পরিবেশ রক্ষায় এইসব ইটভাটার বিরুদ্ধে শিগগির কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।